আসসালামু আলাইকুম। উৎপাদকের সর্বশেষ ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যেহেতু সবাই অল ক্লিয়ার লিখছেন তাহলে আমি পড়ানো শুরু করি। আজকে হচ্ছে আমাদের উৎপাদকের শেষ ক্লাস। খুব বেশি একটা সময় লাগবে না, 30 থেকে 35 মিনিট লাগতে পারে আজকের যে অংশটুকু বাকি আছে এটা পড়াতে। আমরা এখন পড়বো টাইপ 4। সবাই একটু মনোযোগ সহকারে দেখেন, একদম ইজি জিনিস। আমরা আজকে একটা নতুন জিনিস শিখবো। আচ্ছা, টাইপ 4 এর বিষয়টা কি, এটাও ইম্পর্টেন্ট টু নো। আচ্ছা, অঙ্ক নম্বর 1 নম্বর অঙ্কে কি বলছে, এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12। আচ্ছা, এটা আমরা কিভাবে সলভ করি, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3x প্লাস 12, এক্স কমন গেলে এক্স প্লাস 4, এখান থেকে 3 কমন গেলে এক্স প্লাস 4, এক্স প্লাস 4 ইন্টু এক্স প্লাস 3। আচ্ছা, এই ধরনের কোশ্চেন যখন আমাদের দেয় তখন আমাদের টার্গেট হচ্ছে কি, আমরা মিডল টার্ম ব্রেকিং করব। আচ্ছা, খুব মনোযোগ সহকারে সবাই একটু বোঝেন। আমরা শুধু এই লাইনটা যদি বের করতে পারি তাহলেই কিন্তু আমাদের অঙ্কটা হয়ে গেছে। আচ্ছা, এই লাইনটা কিভাবে বের করব এটা আমি একটু পরে দেখাচ্ছি। আমাদের টার্গেট হচ্ছে শুধু এই লাইনটা বের করা। আচ্ছা, এই লাইনটা বের করার পরে গল্প কি, এই অংশ থেকে আমি এক্স কমন নিলাম, কি আছে এক্স স্কোয়ার প্লাস 4x। তাহলে এখান থেকে আমি যদি এক্স কমন নিই তাহলে থাকে কি এক্স ইন্টু এক্স প্লাস 4। আচ্ছা, এরপরটাকে 3x প্লাস 12। এখান থেকে যদি আমি 3 কমন নিই তাহলে থাকে কি এক্স প্লাস 4। তাহলে ফাইনালি কি থাকে এক্স ইন্টু এক্স প্লাস 4 প্লাস 3 ইন্টু এক্স প্লাস 4। তারপরে এখান থেকে কি আমি এক্স প্লাস 4 কমন নিলাম, তাহলে বাকিটুক থাকে কি এক্স প্লাস 3। তার মানে আমি যদি কোনোভাবে এই লাইনটা বের করতে পারি তাইলে আমাদের অঙ্কটা হয়ে যাবে, তাই না? আচ্ছা, এরপরের অংশগুলো আমরা ইজিলি পারবো। এখন প্রশ্ন হচ্ছে এই লাইনটা আমরা কিভাবে বের করব। সবাই খুব মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনেন, আমরা আজকে একটা নতুন জিনিস শিখবো। আচ্ছা, আমরা দ্বিঘাত সমীকরণ যখন শিখছিলাম তখন স্ট্রাকচার কেমন ছিল, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0। আমরা যখন দ্বিঘাত সমীকরণ শিখছিলাম স্ট্রাকচারটা কেমন ছিল, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0। আচ্ছা, এখন এই জায়গার স্ট্রাকচারটা দেখেন, এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12। এই জায়গায় এক্স স্কোয়ারের সহগ কত, এই জায়গায় এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12। এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1 আর সি এর ভ্যালু কত 12। তার মানে আপনার প্রথম কাজ, যখন এই ধরনের কোনো একটা কোশ্চেন আসবে টাইপ 4 এর, আপনি মিডল টার্ম ব্রেকিং করার আগে প্রথমে এক্স স্কোয়ারের সহগ কত 1 আর সি এর ভ্যালু কত 12। এই জায়গায় প্লাস দেয়া আছে না মাইনাস দেয়া আছে এটা দেখার কোনো দরকার নাই। তাহলে আমার গল্প কি, এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1 আর সি এর সহগ হচ্ছে 12। এটা প্লাস 12 না মাইনাস 12 এটা আমি দেখবো না, শুধু 12 নেব। তাহলে এ আর সি রে যদি গুণ করি তাহলে টোটাল পাইলাম কত 12। তাহলে আমার কাজটা কি, এক্স স্কোয়ারের সহগ, এই নিয়মটা বুঝলে আপনি টাইপ 4 এর সব ম্যাথ পারবেন। এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1 আর ধ্রুবপদটা হচ্ছে কত 12, তাহলে টোটাল আসলো কত 12। এবার এই 12-র আপনি লসাগু করেন, 12 যদি লসাগু করে তাহলে 2 দিয়ে করলে 6, আবার 2, এবার আসে কত 3। আচ্ছা, আমি লসাগু করলাম। এইবার আমার এই জায়গায় টার্গেট কি প্লাস 7, এই জায়গায় টার্গেট হচ্ছে আমার প্লাস 7 বানাবো। আচ্ছা, তাহলে আমি কি করতে পারি, 2 2 গুণা 4 আর একটা হচ্ছে 3, 4 আর 3 নিলাম। সবাই একটু বিষয়টা বুঝবে, 4 আর 3 নিলাম, 2 2 গুণা 4, 2 2 গুণা 4 আর একটা নিলাম কত 3, তাহলে 4 আর 3। তাহলে 2 2 গুণা 4 আর 3 নেওয়া যেতে পারে, 2 আর এই 3 2 গুণা 6 নেওয়া যেতে পারে, এইভাবে তো নেওয়া যেতে পারে। আচ্ছা, তাহলে 4 আর 3 যদি নেই, আমার টার্গেট কি প্লাস 7 বানাইতে হবে, যেহেতু এই জায়গায় প্লাস 7। তাহলে 4 আর 3 দুটোটা যদি আমি যোগ করি তাহলে কি 7 হয়। আচ্ছা, এখন দেখেন 2 আর 6 কেন নিলাম না, 2 আর 6 যদি যোগ করি তাহলে কত 8, 2 আর 6 যদি বিয়োগ করি তাহলে কত -4, যদি -2 + 6 করি
বা 2 - 6 করি যাই করি আমার কিন্তু +7 আসে না। তার মানে আমি যদি 4 আর 3 নেই, 4 আর 3 নেই, এবার দুটোরে যোগ করলে কি আমি +7 পাই। তাহলে কি এটা হবে 4x, এটা হবে 3x। সবাই কি আমার কথা বুঝছেন? আমি আরো কয়েকটা एग्जांपल দেখাবো, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে গল্পটা কি, x² এর সহগ যা আর ধ্রুবপদের যা ভ্যালু, আমরা এই জায়গায় প্লাস না মাইনাস এটা দেখবো না। তাহলে এই জায়গায় পাইলাম কত, 1 × 12 = কত, 12। এবার 12 এর মিডলটা লসাগু করেন, করলাম। এবার আমার টার্গেট হচ্ছে আমার +7 লাগবে। লাগবে কত, +7। এই জায়গায় কি +7 আছে না, এই জায়গার কিন্তু সাইনটা দেখতে হবে, এটা কি +7 না -7, কথা কি বুঝতে পারছি? তাহলে +7 পাইতে হলে আমার 4 আর 3 এই দুটো যদি আমি যোগ করি তাহলে কি 7 পাচ্ছি। তার মানে কি 4x 3x। তাহলে নিলাম কত 4x, নিলাম কত 3x। এবার বাকি অংশ করবেন। সবাই কি আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন লেখেন एग्जांपल 1 ডান। যদি বুঝে থাকেন লেখেন एग्जांपल 1 ডান। একটু ফিডব্যাক দেন তো। एग्जांपल 1 কি ডান হয়েছে নাকি? আচ্ছা, एग्जांपल 1 যারা বুঝছেন খুব ভালো কথা, যারা একটু কম বুঝছেন এবার দেখেন তারা एग्जांपल 3। আচ্ছা, এবার আসেন অঙ্ক নম্বর 3। এই 3 নম্বর অঙ্কটা করানোর সময় আমি দুইটা নিয়ম শিখাবো। প্রথম হচ্ছে এই লাইনটা কিভাবে আনবেন, আর যদি কোনো কারণে এই ধরনের ম্যাথ না পারেন তাহলে অপশন টেস্ট করে কিভাবে করবেন, দুটো আমি শিখিয়ে দিতেছি। আচ্ছা, আমরা কি শিখছিলাম ভাইয়া, যখনই এই ধরনের একটা কোশ্চেন দিবে আমার প্রথম কাজ কি, x দেয়া থাকতে পারে, x² দেয়া থাকতে পারে, a² দেয়া থাকতে পারে, b² দেয়া থাকতে পারে, y² দেয়া থাকতে পারে, যাই দেয়া থাকুক না কেন প্রথমে আমি দেখি a² সহগ কত, 1। a² সহগ হচ্ছে 1 আর ধ্রুবপদের মান কত 6। আমি কি বলছি, এই যে প্লাস না মাইনাস আছে এটা আমি দেখবো না, তাহলে আমার আসলো কত 1 × 6, দ্যাট মিন্স হচ্ছে 6। আচ্ছা, এখন 6 এর যদি আপনি লসাগু করেন তাহলে আসে কত 2 আর 3। আচ্ছা, 2 আর 3। এবার আমার এই জায়গায় টার্গেট কি রে ভাইয়া, টার্গেট হচ্ছে -5, টার্গেট হচ্ছে -5 বের করা। তাহলে আমি কি করতে পারি, 3 × 2 = 6, 3 × 2 = 6 আর 1 নিতে পারি। তাহলে 6 × 1 মানে কত 6। আবার যদি 2 আর 3 নেই, আচ্ছা দেখেন 2 আর যদি 3 নেই, 2 আর 3 নিলে ঝামেলাটা কি, এটা আপনি -2 করলেন, এটা -3 করলেন, বিষয়টা একটু বুঝেন। 2 আর 3 কেন নেই নেই, আপনার টার্গেট হচ্ছে আপনি 1 × 6 করলে পান কত 6। আচ্ছা, এখন এই যে আমি যদি পুরোটারে গুণ করি 1 আর -6 রে, তাহলে পুরো গুণফলটা আসে কত -6। তাহলে আপনি যদি -2 আর -3 রে গুণ করেন তাহলে কি +6 হয়ে যায়। তার মানে আমাদের এই পথে হাঁটা যাবে না। তাহলে 6 আর 1 করতে হলে কি করতে হবে, -5 যদি বানাইতে চাই, আমার 6 আর 1 টোটাল রেজাল্ট আসছে কত -5। মানে কি মাইনাস হলো বড়, এইখানে তো মাইনাস আসছে, তার মানে মাইনাস হবে 6 আর প্লাস হবে 1। তাহলে -6 + 1 করলে কি আমি -5 পাই। তাহলে কি হবে -6x + x, -6x + x। এদের তো এটাকে এ দেয়া আছে, তার মানে কি -6a + a। সবাইকে আমার কথা বুঝছেন? এখন যে কোনো একজন কোশ্চেন করতে পারতেন ভাই -2 আর -3 নিলাম না কেন, -2 আর যদি 3 নিতাম তাহলে এই দুটোরে গুণ করলে আবার আসে কত +6, কিন্তু আমার আলটিমেটলি 1 আর -6 এটা গুণ করলে কত -6 হবে। তার মানে আপনি যদি -6 আর 1 গুণ করেন তাহলে তো -6ই পাচ্ছেন। এই কারণে এইটা কিন্তু নেওয়া যাবে না। তার মানে আপনি যখন লসাগু করবেন তখন আপনাকে একটু স্মার্ট ক্যালকুলেশন জানতে হবে। যদি ম্যাথগুলো বারবার প্র্যাকটিস করেন তাহলে হয়ে যাবে, তখনই আপনি নিজে বুঝতে পারবেন যে আসলে কোনটা হচ্ছে আমি নেব। সবাই কি আমার কথা বুঝছেন? আচ্ছা, যদি বুঝে থাকেন এইবার আসেন, এই ধরনের কোনো একটা কোশ্চেন আসছে, আপনি যদি কোনোভাবে না পারেন তাহলে কি করবেন, কোনোভাবে আসছে আপনি পারেন না, এখন কি অপশনগুলো তো 4টা দেওয়া থাকবে তাই না, অপশন টেস্ট করে কিভাবে করবেন, যদি কোনো কারণে ম্যাথ না পারেন আপনি কিছু না, যদি কোনো কারণে এই ধরনের ম্যাথ টাইপ 4 এর আসছে আপনি পারেন না, তাহলে আপনি কি করবেন, অপশন টেস্ট করে করবেন। কেমনে করবেন, আপনি প্রত্যেকটা অপশনে গুণ করেন, এটার সাথে আমি এটা গুণ করি, গুণ করার নিয়ম কি, a - 6 এর সাথে
আমি a প্লাস 1 রে গুণ করব, তাহলে প্রথম কাজ কি এর সাথে এই পুরাটারে গুণ করেন, তাহলে এর সাথে এর গুণ করলে কি আসে a স্কয়ার, আবার এর সাথে প্লাস 1 রে গুণ করলে আসে কত প্লাস a, তাহলে এর সাথে একবার এই এর গুণ করলাম, এর সাথে একবার এই 1 রে গুণ করলাম। সবাই একটু বিষয়টা বুঝেন, a - 6 a প্লাস 1, একবার এর সাথে এর গুণ করব, একবার এর সাথে এর গুণ করব, তাহলে এর সাথে এর গুণ করলে a স্কয়ার, এর সাথে 1 রে গুণ করলে a। -6 এর সাথে একবার এর গুণ করেন, তাহলে কি -6 এ, -6 এর সাথে একবার প্লাস 1 রে গুণ করেন, তাহলে কি -6, তাহলে আসে কত a স্কয়ার - 5a - 6, a স্কয়ার - 5a - 6। তার মানে এই ধরনের ম্যাথ যদি আপনি কোনো কারণে না পারেন, তখন আপনি অপশন টেস্ট করে কি করবেন, প্রত্যেকটা অপশনের গুণ করে দেখবেন কার জন্য প্রশ্ন পান, যার জন্য প্রশ্ন পাবেন সেই হচ্ছে আপনার অ্যান্সার। তার মানে উৎপাদকে বিশ্লেষণের যে কোনো কোশ্চেন যদি আমরা না পারি, এটা যেই টাইপেরই হোক না কেন, উৎপাদকে বিশ্লেষণের কোনো কোশ্চেন যদি আমরা না পারি, তাহলে সহজ সমাধান কি অপশনে গুণ করে দেখব কার জন্য প্রশ্ন পাই। উৎপাদকের আপনি টাইপ 1 টাইপ 2 যেইটাই পারেন না, এটা একটু বেশি সময় লাগবে অপশন টেস্ট করে করতে। তার মানে আপনি যদি কোনো কারণে মূল নিয়মটা না পারেন, তাহলে আপনি কি করবেন, প্রত্যেকটা অপশনে গুণ করে দেখবেন কার জন্য প্রশ্ন পান। এটা টাইপ 1 এর ম্যাথ হোক, টাইপ 2 এর ম্যাথ হোক, অথবা টাইপ 4 এর ম্যাথ হোক। সবাইকে আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন লেখেন ও ডান। ও ডান মানে হচ্ছে অপশন ডান। অপশন ডানের পদ্ধতিটা কি সবাই শিখছেন? কোনো কারণে আপনি যদি অপশন টেস্টের সাহায্যে করতে চান, তাহলে হচ্ছে কি প্রত্যেকটা অপশনে গুণ করে দেবো কার জন্য আমি প্রশ্ন পাই। তার মানে উৎপাদকের যেই ম্যাথই আসুক না কেন, আমি আবারও রিপিট করতেছি, উৎপাদকের যেই ম্যাথই আসুক না কেন, আপনি যদি কোনো কারণে কোশ্চেনটা না পারেন, তাহলে কি করবেন, প্রত্যেকটা অপশনে গুণ করে দেখবেন কার জন্য প্রশ্ন পান। যার জন্য প্রশ্ন পাবেন সেই আপনার অ্যান্সার। একটু ফিডব্যাক দেন তো, বুঝছেন কিনা? আচ্ছা, এবার আসেন এক্সাম্পল নাম্বার 4। আচ্ছা ভাই, আমার গল্প কি ছিল, যাই দেখ না কেন স্ট্রাকচারে, আমি শুধু এই লাইনটা যদি দাঁড়া করাতে পারি তাহলে গল্প আমাদের শেষ। তাহলে এই লাইন কেমনে দাঁড়া করাবেন, আপনি এই জায়গায় যেটা সর্বোচ্চ পাওয়ার দেওয়া থাকবে তার সব ইনটু যেটা ধ্রুবপদ দেওয়া থাকবে, তাহলে 1 আর হচ্ছে আমি কি বলছি, এই জায়গার যে সাইনটা এটা আমি কনসিডার করব না, তাহলে 1 × 20 মানে কত 20, তাহলে নেন 20। এবার 20 যদি আমি মিডল টার্ম মেকিং করি, করলাম, সরি লসাগু করি, 2 10 2 5। আচ্ছা এখন কি কি হইতে পারে, 4 আর 5 হইতে পারে, 4 আর 5 হইতে পারে, 10 আর 2 হইতে পারে, 10 আর 2 হইতে পারে, 1 আর 20 হইতে পারে, তাই না? আচ্ছা 1 আর 20 হইতে পারে। আপনি এই যে লসাগু করলেন, করার পরে এই যে 20 এটা বানাইতে পারেন কি কিভাবে, 4 আর 5, 10 আর 2, 1 আর 20। আচ্ছা আমার এই জায়গায় টার্গেট কি রে ভাই, আমার টার্গেট হচ্ছে +1। তার মানে +1 যদি বানাইতে চান, এটা দেওয়া হবে না, এটা দেওয়া হবে না, এটা দেখেই বোঝার কথা। আমার টার্গেট হচ্ছে এই জায়গায় +1 বানাইতে হবে, x² সহগ কত +1, তাহলে আমার টার্গেট কি +1 বানাবো। তাহলে +1 যদি বানাইতে চাই, এই 10 আর 2 রে যোগ বিয়োগ কিছু করে আপনি +1 বানাইতে পারবেন? 1 আর 20 যোগ বিয়োগ করে কোন আপনি +1 বানাইতে পারবেন না। আচ্ছা তাহলে যেহেতু +1 বানাইতে হবে, তাহলে 5 আর 4 এর মধ্যে 5 হইতে হবে প্লাস, কারণ 5 যদি প্লাস না তাহলে তো প্লাস আসবে না, আর 4 হইতে হবে কি মাইনাস, তাহলে -4 + 5, -4 + 5, এটা করলে কি আমি +1 পাই। আর এই -4 আর 5 রে গুণ করলে কি আসে -20। তাহলে দেখেন আপনার ফাইনালি গুণফল কত, -20। 1 আর -20 এর গুণফল কত, -20 নেন, যদি আরেকবার রিচেক করতে চান যে আসলে ভ্যালুটা হয়েছে কিনা, মানে এই জায়গার যে দুইটা মান নেব, এই দুইটা মানের গুণফল হচ্ছে এই জায়গার ভ্যালুর গুণফল। কথা কি বুঝতে পারছি? আচ্ছা তাহলে ফাইনালি কি পাইলাম, -4 + 5, তাহলে -4 + 5 করলে কি আমি +1 পাই। তাহলে কি হবে, x⁴, এটা হচ্ছে x², এটা হচ্ছে x², তার মানে +5x² - 4x² -20। এখন এদিক দিয়ে আপনি x² কমন নেন, এদিক দিয়ে আপনি হচ্ছে -4 কমন নেন, তাহলে x² + 5, তার মানে কি আসে x² + 5 x² - 4।
মনে করেন এই ম্যাথটা যদি না পারেন তাহলে কি করবেন, প্রত্যেকটা অপশনে গুণ করবেন, গুণ করে যার জন্য এই প্রশ্নটা পাবেন সেই কি আপনার অ্যান্সার। সবাই কি আমার কথা বুঝছেন? সবাই কি আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 4 ডান। যদি সবাই বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 4 ডান। সবাই যদি বুঝে থাকেন তাহলে লেখেন এক্সাম্পল 4 ডান। এটা ফিডব্যাক দেন তো, এক্সাম্পল 4 কি ডান হয়েছে নাকি? ফিডব্যাক দিতে থাকেন। আচ্ছা আমি একটু কথা বলি। কথাটা হচ্ছে আপনাদের সোমবার দিনের ম্যাথ ক্লাসটা হবে না। আপনাদের আজকে তো শনিবার দিন, আমাদের উৎপাদক শেষ হয়ে গেল। সোমবার দিনের ম্যাথ ক্লাসটা হবে না। আপনাদের পরবর্তী ম্যাথ ক্লাস হচ্ছে বুধবার। বুধবার দিন আমরা খুবই ভাইটাল একটা চ্যাপ্টার পড়ানো শুরু করব। এটার নাম হচ্ছে সম্ভাব্যতা। সম্ভাব্যতা বুধবার দিন থেকে সম্ভাব্যতা শুরু হবে। সম্ভাব্যতার উপর 5টা ক্লাস হবে। 5টা ক্লাস হবে, সবগুলা ক্লাস সবাই লাইভ করার চেষ্টা করবেন। আপনাকে অবশ্যই সম্ভাব্যতা পারতেই হবে, কারণ এখান থেকে প্রিলিতে একটা কোশ্চেন আসবে, আর আপনি যদি প্রিলির কোশ্চেনটা না পারেন রিটেনের কোশ্চেন আপনি পারবেন না। কথা কি বুঝছেন? তার মানে সম্ভাব্যতা আপনাকে প্রিলিতেও শিখতে হবে, রিটেনেও শিখতে হবে। আপনি যদি প্রিলির সম্ভাব্যতা না বোঝেন রিটেনের সম্ভাব্যতা আপনি কোনোদিনই বুঝবেন না। আর আপনি যদি প্রিলির সম্ভাব্যতা বোঝেন রিটেনের সম্ভাব্যতা আপনার কাছে কিছুই না। আমি মঙ্গলবার দিন সম্ভাব্যতার লেকচার শিটটা গ্রুপে পোস্ট করব ইনশাল্লাহ। এখন পর্যন্ত আমি প্রিলির 3টা ব্যাচ পড়াইছি, 43 পিলি, 44 পিলি, এটা হচ্ছে আমার 45 পিলি। এখন পর্যন্ত সম্ভাব্যতা সবথেকে বেস্ট লেকচার শিট। লেকচার শিটটা দেখলে সবাই বুঝবেন যে আমি কত সহজ করে দিছি, এবং আমি লেকচার শিটটা অনেক চেঞ্জ করছি। 44-এ যেভাবে পড়াইছি এবার ইনশাল্লাহ সম্ভবত আমি তার থেকে আরো সহজ করে পড়াবো। এই কারণে আমি লেকচার শিটটা নিয়ে অনেকদিন কাজ করতেছি, প্রায় 7 থেকে 8 দিন কাজ করছি। লেকচার শিটটা দেখলেই সবাই বুঝবেন যে কতটা সহজ করে লেকচার শিটটা তৈরি করা হয়েছে। সবাই কিচ্ছু না, সম্ভাব্যতার 5টা ক্লাস করবে। আমি খুবই অল্প অল্প জিনিস প্রতিদিন পড়াবো। 5টার জায়গায় যদি 6টা ক্লাস নেওয়া লাগে প্রয়োজন আমি 6টা ক্লাস নেব। সবাই সম্ভাব্যতার সবগুলা ক্লাস লাইভ করবেন, কারণ আপনি যদি প্রিলির সম্ভাব্যতা পুরোটা না পারেন আপনি কিন্তু রিটেনের সম্ভাব্যতা পারবেন না। এবং সম্ভাব্যতা আমি যা পড়াবো কিছু বাদ দেওয়া যাবে না, কারণ প্রতিটা বিসিএসই এখন সম্ভাব্যতা থেকে কঠিন কোশ্চেন হচ্ছে। আর আপনি যদি মুদ্রার ম্যাথ বাদ দেন রিটেনে তো আপনাকে মুদ্রা করতে হবে। আপনি যদি টাসের ম্যাথ বাদ দেন রিটেনে তো টাসের ম্যাথ করতে হবে। আপনি যদি বর্জনশীল অবর্জনশীল স্বাধীন অধীন ঘটনার ম্যাথ বাদ দেন এগুলো তো রিটেনেও করতে হবে। তার মানে সম্ভাব্যতা কিচ্ছু বাদ দেওয়া যাবে না। এবং এটা আমরা ইনশাল্লাহ এমন ভাবে পড়বো যাতে প্রিলি আমরা পুরোটা পারি। প্রিলি পুরোটা পারলে আপনার দ্বারা রিটেন কিচ্ছু না। কথা কি বুঝছেন? তাহলে আপনাদের কাজ শুধু একটা, সম্ভাব্যতার যেই কটা আমি ক্লাস নেব সবগুলো ক্লাস লাইভ করবেন। যেদিন যতটুকু পড়াবো ওদিন অতটুকুই পড়বেন। কোনোদিনই আমি 3টার বেশি টাইপ পড়াবো না, 2টা অথবা 3টা, কোনো দিন একটা টাইপও পড়াইতে পারি। কথা কি সবাই বুঝছেন? আর আপনাদের একটা পরীক্ষা হবে বীজগণিতিক সূত্রাবলী, উৎপাদক আর দ্বিঘাত সমীকরণ। এটা আমি আগামীকালকে স্ট্যাটাস দিয়ে জানাই দেবো কবে পরীক্ষাটা হবে। আগামীকালকে আমি স্ট্যাটাস দিয়ে জানাই দেবো বীজগণিতিক সূত্রাবলী, উৎপাদক আর দ্বিঘাত সমীকরণ, এই 3টা অধ্যায় মিলাতে পরীক্ষাটা হবে। এটা কবে হবে? অঙ্ক নম্বর 6 কি বলছে? 7x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 8, এটা হবে কি 7x স্কোয়ার মাইনাস 8x প্লাস 7x মাইনাস 8। আচ্ছা আমরা ভাই কি শিখছি? আমাদের প্রথম গল্প হচ্ছে এই জায়গায় এক্স স্কোয়ারের যে সহগটা আর এই জায়গায় যে ধ্রুবপদটা 7 আর 8 গুণ করলে আসে কত? 7 8 56। 7 আর 8 গুণ করলে আসে কত? 7 8 56। আমাদের প্রথম গল্প কি ছিল? আমরা এটার হচ্ছে লসাগু বের করবো। 2 28 2 14 2 7। আচ্ছা এখন আপনার টার্গেট হচ্ছে ভাইয়া -1 বের করা। আমার টার্গেট হচ্ছে -1 বের করা। আচ্ছা দেখেন এই যে কি করা যায়? 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 আর 7 করা যায়, চাইলে 14 4 করা যায়, চাইলে 1 56 করা যায়। আপনি তো দেখা বুঝতে হবে, যেহেতু আমার দুইটার ডিফারেন্স হইতে হবে কত? -1। দুইটার ডিফারেন্স হইতে হবে -1। তাহলে আপনার জন্য সবথেকে ইজি মেথড কি? 8 আর 7, 8 আর 7 করা। আমার কথা সবাই বুঝে? আপনার এগুলো তো দেখে এখন আপনার কমন সেন্স দিয়ে বুঝবেন। আমার -1 লাগবে, তাহলে -1 লাগতে হলে দুইটার ডিফারেন্স হইতে হবে -1। তার মানে কি ডিজিট দুটো পরপর হইতে হবে। তাহলে 8 আর 7 তো নেবো। 4 আর 14 কি পরপর? 4 আর 14 প্লাস করলে আসবে 18, -4 প্লাস 14 করলে আসবে 10, 4 - 14 করলে আসবে -10। তার মানে আমার দরকার হচ্ছে খেলা -1 নিয়ে। আমার এগুলো নিয়ে তো কোনো লাভ নেই। তাহলে পরপর ডিজিট নিলে তো -1 পাবো। আচ্ছা পাইলাম 8 আর 7। এইবার আমার দেখার বিষয়, যদি প্লাস চাই তাহলে বড় মানটা হবে প্লাস, আর যদি মাইনাস হয় তাহলে বড় মানটা হবে মাইনাস। কারণ আপনার যদি +1 দরকার হয় তাহলে 8 আর 7 এর ভিতর কি 8 হবে প্লাস 7 হবে মাইনাস, তাহলে তো আমি +1 পাই।
আর যদি আমার -1 দরকার হয় তাহলে 8 আর 7 এর ভিতর -8 হইতে হবে -7 হইতে হবে প্লাস, তার মানে যদি +1 দরকার হয় তাহলে বড়টার সাথে হবে প্লাস, যদি -1 দরকার হয় তাহলে বড়টার সাথে হবে মাইনাস, তাহলে -8 + 7, তাহলে আসে কত 7x² - 8x + 7x - 8। এবার এখান থেকে x কমন নেন, তাহলে কি আসে 7x - 8, এখান থেকে 1 কমন নেন 7x - 8, তাহলে ফাইনালি কি আসে 7x - 8 × x + 1। সবাই কি আমার কথা বুঝছেন? আর কোনো কারণে যদি এই ম্যাথ আমরা না পারলে আমাদের তো গল্প খুব সোজা, প্রত্যেকটা অপশনের আমি গুণ করে দেখবো কার জন্য প্রশ্ন পাই, যার জন্য প্রশ্ন পাবো সেই হচ্ছে কি আমার অ্যান্সার। সবাই কি আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন সবাই একটু লেখেন এম ডান, মানে মেথডটা কি আসলে বুঝছেন নাকি? সবাই কি মেথডটা বুঝছেন নাকি? আমার এই শিটে আমি আরো একটা ম্যাথ করাবো, 13টা এক্সাম্পল দেওয়া আছে, 9টা হোমওয়ার্ক দিয়েছে, 22টা। এই 22টা ম্যাথ সবাই শুধু একবার করবেন এই মেথডে করবেন, ইনশাল্লাহ মিডল টার্ম রিলেটেড এই ধরনের কোশ্চেনে কোনোদিন আটকাবেন না। কথা কি বুঝতে পারছেন? এগুলো হয়তো প্রিলিতে আসে না, কিন্তু অসমতার আবার দ্বিঘাত অসমতার সমীকরণের যে সমাধান ওখানে কিন্তু মিডল টার্ম লাগে এবং ভবিষ্যতে রিটেনে লাগবে, অনেক জায়গায় লাগবে, সুতরাং এটা শিখতে হবে। আমি আবার বলতেছি, সম্ভবত সবগুলো ক্লাস সবাই লাইভ করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ খুব সহজ করে সম্ভবত পড়ানো হবে। আচ্ছা, এবার আছেন এক্সাম্পল নাম্বার 10। এক্সাম্পল নাম্বার 10, আচ্ছা আমি ভাই কি শিখাইছি, যে এই কোশ্চেনে আসুক না কেন এইটার সহগ আর এই জায়গার যে ভ্যালুটা থাকবে, এইটার সহগ আর এই জায়গার যে ভ্যালুটা থাকবে, প্রথমে আমি এটা গুণ করবো, তাহলে 2 আর 15 গুণ করলে আসে কত 30। আমরা কিন্তু এই সাইন দেখবো না। আচ্ছা, তারপর আমরা কি বলছি, এবার এটার আমরা লসাগু করবো, করলাম 2, 15, 3, 5। আচ্ছা এখন আপনি দেখেন এখানে আমার আছে কত +7, আমার টার্গেট হচ্ছে আমার +7 লাগবে। তাহলে আপনি কি করতে পারেন, 5 × 2 = 10 আর 3 এইটা নিতে পারেন, 3 × 5 = 15 আর 2 এইটা নিতে পারেন, 1 আর 30 নিতে পারেন। আচ্ছা এখন আপনার নর্মাল কমন সেন্স চিন্তা করেন, আপনার দরকার হচ্ছে +7, তাহলে +7 যদি দরকার হয় তাহলে আমি 10টা যদি প্লাস করি আর 3টা যদি মাইনাস করি তাইলে কি আমি +7 পাচ্ছি। আবার রিচেক করার জন্য এই দুটার গুণফল আসে কত -30, তাহলে +10 আর -3 গুণফল কত -30, তার মানে কি এই মানটা আমার নেওয়া যাবে। সবাই কি আমার কথা বুঝছেন? বুঝে থাকেন খুব ভালো কথা, না বলতে আবার শোনেন। +7 আমার টার্গেট, এখন তো আমি অনেক কিছুই নিতে পারি, তাহলে 10 আর 3 নিচ্ছি কেন, +7 করতে হলে কি প্লাস, মানে বড়টা হবে প্লাস ছোটটা মাইনাস, 10 আর -3 করলে আসে কত +7। আচ্ছা এই মানটাই যে হচ্ছে কিনা এটা বুঝবেন কিভাবে, 10 আর -3 গুণ করলে আসে কত -30, তাহলে এই দুটার গুণফল কত 2 × -15, দ্যাট মিন্স কি -30। আচ্ছা তাহলে বড়টার সাথে হবে, যেহেতু ab দিয়ে আছে, তাহলে +10ab - 3ab, +10ab - 3ab। তাহলে এখান থেকে আমি 2a যদি কমন নেই তাহলে থাকে কত a + 5b, এখান থেকে যদি আমি 3b কমন নেই তাহলে থাকে কি a + 5b, তাহলে ফাইনালি কি a + 5b = -3b। সবাইকে আমার কথা বুঝছেন? তাহলে সামারিটা কি, সামারিটা হচ্ছে খুবই ইজি। আমার কাজ হচ্ছে যেই কোশ্চেনে আসুক না কেন আমি এইটার যে ভ্যালুটা আর এই জায়গার যে ভ্যালুটা এই দুটোর গুণ করব, যে গুণফলটা পাবো সেটা লসাগু করব, করার পর এই ভ্যালুটা টার্গেট করব, এটাই কি আছে এটা যেমনে নেওয়া যায় সেটাই নিয়ে বসে দেব। সবাই কি আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন সবাই একটু লেখেন তো ফুল ডান। তাহলে কাজ কি, টাইপ 4 এর সবগুলা ম্যাথ করবেন এবং হোমওয়ার্কে সবগুলা ম্যাথ করবেন।
যদি করেন তাহলে ইনশাল্লাহ এই টাইপে কোনো সমস্যা হবে না। সবাই একটু ফিডব্যাক দেন তো, ফুল ডান হয়েছে নাকি? সমীকরণ একটু পরে পড়ানো হবে। সমীকরণ হচ্ছে অনেক বড় টপিকস, কোশ্চেন আসে একটা কোনো বার নাও আসতে পারে। আমার সম্ভাব্যতার পর পড়াবো হচ্ছে বেঞ্চিত্র। বেঞ্চিত্র পড়ানোর পর আমি আপনাদের কাছ থেকে জানতে চাবো কি পড়াবো, বিন্যাস সমাস পড়াবো না জ্যামিতি পড়াবো, এটা পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নেব। সম্ভাব্যতা শেষ হলে ইনশাল্লাহ আমার টার্গেট হচ্ছে বেঞ্চিত্র পড়ানো, তারপর ঠিক করবো যে বিন্যাস সমাবেশ পড়াবো না জ্যামিতিতে যাবো না পাটিগণিতে যাবো, এটা এখনো ঠিক করিনি। আচ্ছা, এই জায়গায় বিষয়টা বলি, এই উৎপাদকের পড়ানোর সময় যেটা পিলির জন্য দরকার আমি সেটাই পড়াচ্ছি। রিটেন কেন্দ্রিক যে আলোচনাগুলো আছে এগুলো ভবিষ্যতে রিটেনে পড়াবো। আর যারা 9-10 সাধারণ গণিত কোর্সে ভর্তি হয়েছে তাদের যেই অংশগুলো সাধারণ গণিত বইয়ের লিখিত ম্যাথ আছে সেগুলো 9-10 বোর্ড বইয়ের কোর্সে পড়ানো হবে। এখানে আমি কোনো রিটেন টাইপের উৎপাদক করাবো না, কারণ আপনার পিলিতে তো আমার রিটেন টাইপের উৎপাদক শেখানোর দরকার নাই। সেটা আপনি শিখবেন কোথায়? ভবিষ্যতে যখন রিটেন পরীক্ষা দিবেন তখন। কথা কি বুঝতে পারছেন? অথবা 9-10 সাধারণ গণিতে যারা ভর্তি আছেন তাদেরকে যে যে বইয়ে রিটেন ম্যাথগুলো আছে সেগুলো করানো হবে। এখানে ভাই আমি রিটেন ম্যাথ পড়াবো না, আমি আগেই বলে দিছি। প্রিলির কোর্স আমার কাজ হলো আপনাকে প্রিলিতে প্রপারলি তৈরি করে দেওয়া। ইনশাল্লাহ আপনি যদি প্রিলিতে আমার সাথে প্রপারলি তৈরি হন আপনার অটোমেটিক রিটেন মিনিমাম 30% শেষ। একটা যদি রিটেনের ম্যাথ নাও করেন, আপনি 9-10 সাধারণ গণিত উচ্চতর গণিত কোনো কোর্সও যদি না করেন, আপনি যদি শুধু আমার প্রিলির কোর্সের প্রত্যেকটা ক্লাস প্রপারলি শেষ করেন আপনার ইনশাল্লাহ মিনিমাম 30% প্রিপারেশন শেষ রিটেনের। বিশ্বাস না হলে আমার কাছে যারা প্রিলি পড়ে এখন রিটেন পড়ে তার কাছে জিজ্ঞেস করেন, অথবা গ্রুপে একটা পোস্ট দেন যে রাহাত ভাইয়ের কাছে প্রিলি পড়লে কি মিনিমাম 30% রিটেন অটো শেষ হয় কিনা। যখন রিটেন পড়তে যাবেন তখন বুঝবেন, কারণ এই বেসিকগুলোরই অ্যাপ্লিকেশন হচ্ছে রিটেনে। কথা কি বুঝতে দেন? হয়তো প্রিলির ম্যাথটা 3 লাইন, রিটেনের ম্যাথটা 2 পৃষ্ঠা, আর কোনো পার্থক্য নাই। আচ্ছা, এবার আসেন টাইপ 5। টাইপ 5 এক্সাম্পল নাম্বার হচ্ছে 1। এটা আমি একটু আগেই করাইছি, আরেকবার একটু করে দেখাই দিতেছি। টাইপ 5 এটা হচ্ছে ইম্পর্টেন্ট টু নো। ইম্পর্টেন্ট টু নো। আচ্ছা, 1 নম্বরে কি বলছে? x plus 5 into x minus 3 এটা is equals to what? x plus 5 into x minus 3 is equals to what? x plus 5 into x minus 3 is equals to what? আচ্ছা, আমরা কি শিখছি? গুণ করব। আচ্ছা, গুণ করার নিয়মটা কি? এই x এর সাথে এই জায়গার যতগুলো উপাদান আছে সবগুলোর গুণ করব, তাই না? তাহলে x এর সাথে x এর গুণ করলে কি x স্কয়ার, x এর সাথে -3 এর গুণ করলে কত? -3x। x এর সাথে পুরোটারে গুণ করব, তাহলে একবার হচ্ছে x এর গুণ করব, একবার হচ্ছে -3 এর গুণ করব। তাহলে x এর সাথে x এর গুণ করলে হচ্ছে x স্কয়ার, x এর সাথে -3 এর গুণ করলে হচ্ছে কি -3x। তাহলে x স্কয়ার -3x। আচ্ছা, এবার আবার +5 এর সাথে এই পুরোটারে গুণ করেন, তাহলে +5 এর সাথে x গুণ করলে কি +5x, +5 এর সাথে -3 গুণ করলে কি -15। তাহলে ফাইনালি আশা করতে x স্কয়ার + 2x - 15। সবাই কি আমার কথা বুঝছেন? এটা তো আমি একটু আগেই শিখাইছি গুণ করা, এটা আমি একটু আগে শিখাইছি না? এটা একটু আগে আমি গুণ করা শিখেছি না? তাহলে গুণ করার নিয়ম কি? প্রথম উপাদানটা নেব, নিয়ে এই জায়গায় যতগুলো উপাদান আছে সবগুলো গুণ করব, তাহলে প্রথমটার গল্প শেষ। এবার পরের উপাদানটা নেব, এর সাথে যতগুলো উপাদান আছে তারা প্রত্যেকটা আলাদা আলাদাভাবে গুণ করব। এই নিয়মটা যদি বুঝে থাকেন লেখেন 8 ডান। 8 ডান মানে হচ্ছে রুলস ডান। তার মানে এই নিয়মটা যদি আমরা জানি, যে কোনো উৎপাদকের কোশ্চেন যদি আমরা না পারি এমসিকিউ পরীক্ষায়, শুধু গুণ করে অপশনগুলো আমরা কিন্তু রেজাল্ট বের করতে পারবো। সবাই একটু ফিডব্যাক দেন, এটা কি 8 ডান হয়েছে কিনা? ভাগশেষ উপাত্তের সাথে উৎপাদক বিশ্লেষণ আপিলের জন্য পড়তে হবে না, এটা রিটেন। এই যে মিতু, ভাগশেষ উপপাদ্যের সাথে উৎপাদক বিশ্লেষণ কি পিলির জন্য পড়তে হবে? উত্তরটা হচ্ছে এটা হচ্ছে রিটেন। আর যদি কোনো কারণে আইসা পড়ে তাহলে কি করবেন আমি একটু পরে অপশনটা যদি দেখিয়ে দিতেছি। এই টাইপ 5-এ ভাগশেষ উপপাদ্য হচ্ছে রিটেনের আলোচনা। আর এই টাইপের ম্যাথ যদি কোনো কারণে পিলিতে কনভার্ট করে দেয় কি করবেন আমি একটু পর দেখাচ্ছি।
সবাই একটু কমেন্টস করেন তো, ডাউন হয়েছে নাকি? নেটওয়ার্কের অবস্থা বেশ কয়েকদিন ধরে একটু খারাপ। আচ্ছা, এবার আসেন এক্সাম্পল নাম্বার 4। চারে কি বলছে? আচ্ছা, 4 নম্বর বলছে এইটারে উৎপাদকে বিশ্লেষণ করতে। আচ্ছা, প্রথম কাজ আপনার কি দেয়া আছে? ax স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 1 ইনটু x প্লাস a। ফার্স্ট কাজ আপনি এই অংশটুকু করে গুণ করেন, এই অংশটুকু করে গুণ করেন। আচ্ছা, তাহলে কি আসে? ax স্কয়ার প্লাস a স্কয়ার x প্লাস x প্লাস a। সবাইকে আমার কথা পর্যন্ত বুঝছেন? আপনার প্রশ্ন দিচ্ছে কি ax স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 1 ইনটু x প্লাস a। আচ্ছা, তাহলে আমি যদি পুরোটারে গুণ করি তাহলে কি আসে? a স্কয়ারের সাথে x গুণ করলে হচ্ছে a স্কয়ার x, আর 1 এর সাথে যদি x গুণ করি তাহলে হচ্ছে x। আচ্ছা, এখন এই জায়গার ভিতর কি কি কমন যায়? ax কমন যায়। ax কমন গেলে থাকে কি x প্লাস a। এই জায়গায় কোনো কিছু কমন যায় না, কোনো কিছু কমন না যাওয়া মানে কি 1। কোনো কিছু x প্লাস 1 এর মধ্যে কমন যায় না, তার মানে এই জায়গায় দুই জায়গায় কি 1 আছে, তাহলে 1 কমন নিলে থাকে কত? x প্লাস 1। আচ্ছা, তাহলে ফাইনালি কমন কি x প্লাস 1 যদি কমন নেই তাহলে থাকে x প্লাস 1 ইন্টু x প্লাস 1। সবাইকে আমার কথা বুঝছে? তাহলে এই ধরনের যদি কোনো কোশ্চেন আসে, আপনার গল্প কি? গল্প কিছুই না, এই পুরোটুকুর আপনি গুণ করেন। করছেন কি? করছি a স্কয়ার প্লাস 1 এর সাথে x রে গুণ করছি। যারা বিষয়টা বোঝেন না আবার দেখেন, a স্কয়ারের সাথে x গুণ করলে কি a স্কয়ার x, আর 1 এর সাথে x গুণ করলে শুধু x। আচ্ছা, এবার এখান থেকে আমি ax কমন নিলাম, তাহলে x প্লাস 1। এই জায়গায় কোনো কিছু কমন যায় না, কোনো কিছু কমন না যাওয়া মানে হচ্ছে 1 যাবে, কোনো কিছু কমন যায় না মানে হচ্ছে 1 কমন যাবে। তাহলে 1 কমন নিলে কি 1 ইন্টু x প্লাস a। তাহলে ফাইনালি কি x প্লাস a নিলাম কমন, তাহলে থাকে কি x প্লাস a ইন্টু ax প্লাস 1। সবাইকে আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 4 ডান। এবার আমরা আরেকটা নতুন জিনিস শিখবো। এক্সাম্পল নাম্বার 5। সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। এই ধরনের কোশ্চেন আসলে আপনি কি করবেন? সবাই একটু ফিডব্যাক দেন, এক্সাম্পল 4 জানা আছে কিনা? গুড, এক্সাম্পল 4 ডান। আচ্ছা, আপনাকে যদি 5, 6, 7 এই টাইপের কোনো এক্সাম্পল দেয় তাহলে কি করবেন? খুব মনোযোগ সহকারে দেখেন। বলছে কি এত এর একটি উৎপাদক নিচের কোনটি? এত এর একটি উৎপাদক নিচের কোনটি? যদি এই ধরনের কোনো কোশ্চেন দেয়, এত এর একটি উৎপাদক নিচের কোনটি? আচ্ছা, আমার যদি সবগুলো উৎপাদক দেয়া থাকতো তখন আমি কি করতাম? সব ডিরেক্ট গুণ করতাম, গুণ করে দেখতাম কার জন্য প্রশ্ন পাই, অথবা আমি মিডল টার্ম বেকিং করতাম, অন্য কিছু করতাম। এখন আপনি এই কোশ্চেনটা দেখেন, x³ প্লাস 3x প্লাস 36 দিয়ে বলছে এর একটি উৎপাদক নিচের কোনটি? দেয়া আছে আবার একটা। যদি একটা না দেয়া সবগুলো দিত তাহলে হয়তো আমি গুণ করে দেখতাম কার জন্য কোশ্চেন পাই। কারণ আমরা শিখছি উৎপাদকের ক্ষেত্রে সহজ বাংলাকে সবগুলা অপশনটা গুণ করে দেখবো কার জন্য প্রশ্ন পাই, যার জন্য প্রশ্ন সেই কি আমার অ্যান্সার। এই জায়গাতে এত এর উৎপাদক একটা দেয়া আছে, বাকিগুলো তো দেয়া নাই, তাহলে আপনি তো আর গুণ করে পাচ্ছেন না। তার মানে 5 নম্বর, 6 নম্বর বা 7 নম্বরের মতো যদি কোনো কোশ্চেন আসে, আপনার গল্প খুব সোজা। কি গল্প? প্রত্যেকটা অপশন সমান সমান ধরবেন 0, প্রত্যেকটা অপশন সমান সমান ধরবেন 0 ধরলাম। আচ্ছা, এইবার
প্রত্যেকটা অপশন সমান সমান ধরলাম 0। আচ্ছা সবগুলো অপশন চেক করে সময় নষ্ট না করি, এই মানে দুটো অপশন দেওয়া আছে। আচ্ছা তাহলে আমি এই জায়গায় পাইলাম কি x সমান সমান 4 আর এই জায়গায় পেলাম কি x সমান সমান -3। তাহলে x সমান সমান 4 এই জায়গায় বসালে আসে কত 4³ + 3 × 4 + 36। এটা যোগ করার কোনো দরকারই নেই, কারণ এটার যোগফল তো কোনোদিনই 0 হইবে না। 4³ + 3 × 4 + 36, তার মানে আমার যে ভ্যালুগুলো আছে এগুলা যোগ করলে আমার যোগফলটা আসতেছে কত 64 3 4 12 36। তাহলে 36 আর 64 তে কত 100 112। আচ্ছা তাহলে x - 3 যদি বসাই -3³ + 3 × -3 + 36, এটা কত -27 -9 + 36, দ্যাট মিন্স হচ্ছে -36 + 36 = 0। তাহলে আমাদের গল্পটা কি? গল্পটা হচ্ছে এই ধরনের যদি কোনো কোশ্চেন দেয় তো এর একটি উৎপাদক নিচের কোনটি, एग्जांपल 5 6 7 এর মতো, আপনার কাজ হলো প্রত্যেকটা অপশন সমান 0 ধরবেন, প্রত্যেকটা অপশন সমান 0 ধরবেন, ধরলাম। এবার প্রত্যেকটা অপশনে আমি x এর মান পাইলাম, এই মান প্রশ্নে বসায় দেখব কার জন্য 0 পাই, এই মান প্রশ্নে বসে দেবো কার জন্য 0 পাই, যার জন্য 0 পাবো সেই আমার অ্যান্সার। তাহলে বিষয়টা কি বুঝছেন? বিষয়টা কি সবাই বুঝছেন? খুব মনোযোগ সহকারে আমার কথা আবার শুনেন। কখন গুণ করে অপশন মিলাবো, কখন এরকম 0 ধরবো। আপনার যদি অপশনে সবগুলো উৎপাদক দেওয়া থাকে তখন আপনি কি করছেন, অপশনের উৎপাদকগুলো গুণ করছেন, গুণ করে যার জন্য প্রশ্ন পাইছেন সেটাই কি ছিল আপনার অ্যান্সার। কিন্তু এই জায়গাতে ভাই দেয়া আছে একটা উৎপাদক, আর আপনি x - 4 টা কেমনে বুঝবেন এটা রেজাল্ট কি রেজাল্ট না? তার মানে যখন আপনি অপশন চেক করে রেজাল্ট বের করতে পারতেছেন না, খুব সহজ করে কথা বুঝেন, যখন অপশন চেক করে আমি রেজাল্ট বের করতেছি তখন আমার আর এই 0 ফিরে ধরার দরকার নাই, তখন সরাসরি যদি ম্যাথ না পারি মূল নিয়মে অপশনের প্রত্যেকটা অপশন গুণ করে দেখবো কার জন্য প্রশ্ন পাই। সবাই কি বুঝছেন? যদি কোনোখানে এরকম ভেজাল হয়, একটা উৎপাদক দেওয়া আছে, তখন কাজ কি, প্রত্যেকটা অপশন সমান 0 ধরবো, ধরলাম। ধরলে x এর মান পাইলাম কত 4, এই যে পাইলাম কত -3। এখন x এর যে মানটা পাইছি এই মানটা প্রশ্নে বসায় দেখবো কার জন্য 0 পাই, যার জন্য 0 পাবো সেই হচ্ছে আমার অ্যান্সার। সবাই কি আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন লেখেন ডিডান। ডিডান মানে হচ্ছে ডিফারেন্সটা বুঝছেন নাকি? কখন আমি অপশন চেক করে করবো, মানে অপশনটা গুণ করে করব, আর কখন অপশন সমান 0 ধরে করব। আমি কি বুঝাইতে পারছি? কখন আপনি অপশনরে গুণ করে করবেন আর কখন আপনি অপশন সমান 0 ধরে করবেন, এটাকে আমি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি তাহলে সবাই একটু ফিডব্যাক দেন। আচ্ছা তাহলে আমাদের উৎপাদক শেষ, তো বিদায় নিয়েন না, আমি 2 মিনিট একটু কথা বলে তারপর বিদায় দিচ্ছি। আচ্ছা আমাদের টার্গেট হচ্ছে এরপর সম্ভাব্যতা পড়ানো। সম্ভাব্যতা পড়তে আমাদের একটু সময় লাগবে, কারণ সম্ভাব্যতা আমরা 5টা বা 6টা ক্লাস নেব। সম্ভাব্যতা শেষ হওয়ার পর আমি যারা নতুন ভর্তি হয়েছেন বা যাদের মিস ক্লাস আছে, একাধিক অধ্যায় মিস আছে, যারা নিজেরাই অলরেডি মিস ক্লাসগুলো করতেছেন তো আলহামদুলিল্লাহ ভালো, যারা এখনো মিস ক্লাসগুলো করেন নাই তারা প্রথমে সম্ভাব্যতাটা শেষ করেন। সম্ভাব্যতা শেষ করার পর আমি একটা গাইডলাইন ক্লাস নেব আপনাদের উদ্দেশ্যে, কিভাবে হচ্ছে যে অধ্যায়গুলো আপনারা মিস করে আসছেন এগুলো কিভাবে কভার করবেন। কারণ আপনার পরীক্ষা কবে আমরা এখন পর্যন্ত জানি না, আমরা শুধু এতটুকু শুনছি যে 30শে নভেম্বর নাকি সার্কুলার আসতে পারে, 30শে নভেম্বর নাকি সার্কুলার আসতে পারে। আচ্ছা আমাদের ধরে নেন এই মাসের বাকি সময়টা আমাদের সম্ভাব্যতা পড়তে চলে যাবে, তার মানে আজকে হচ্ছে 17 তারিখ, আমরা 2 সপ্তাহ বসে সম্ভাব্যতা পড়বো, যেহেতু 5টা ক্লাস নেব, তার মানে আমাদের সেপ্টেম্বর মাস পুরোটা সম্ভাব্যতার পিছনে চলে যাবে। সম্ভাব্যতা শেষ হলে আমাদের 9টা অধ্যায় শেষ, 9টা অধ্যায় শেষ। আচ্ছা এই 9টা অধ্যায় শেষ হলে আমাদের আর বাকি থাকবে কয়টা অধ্যায়, 30টা অধ্যায়। আচ্ছা এই 30টা অধ্যায়ের ভিতর আবার হচ্ছে আপনার বিসিএস এর সিলেবাসের জন্য বাকি থাকবে কয়টা, বিসিএস আর হচ্ছে অন্যান্য, বিসিএস এর জন্য বাকি থাকবে 21টা, অন্যান্যর জন্য বাকি থাকবে 9টা। তার মানে আপনার সেপ্টেম্বরে এসে 9টা অধ্যায় শেষ। যারা এই 9টা অধ্যায় শেষ করতে পারছেন আলহামদুলিল্লাহ। কেউ মনে করেন 9টা অধ্যায় 8টা অধ্যায় শেষ করতে পারেন না, শুধু সম্ভাব্যতাটাই শেষ করছেন, একটু বুঝেন, শুধু সম্ভাব্যতাটাই শেষ করছেন, বাকি 8টা অধ্যায় আপনার বাকি। আচ্ছা এই 8টা অধ্যায় যদি বাকি থাকে তাহলে ভাই দেখেন আপনি এখনো লাইক পাচ্ছেন কয়টা, বিসিএস এর 21টা অধ্যায়, অন্যান্য নিয়োগের 9টা অধ্যায়। তার মানে আপনার মেজরিটি অধ্যায় কিন্তু আপনি নতুন লাইক পাবে। আর যেই অধ্যায়গুলো আপনার মিস, আপনি 30শে নভেম্বর যদি সার্কুলার আসে তাহলে অক্টোবরের 1 তারিখ থেকে হিসাব করলে 2 মাস মিনিমাম, পরীক্ষাতে আশা করি 3 মাস সময় দেওয়া উচিতই মিনিমাম।
তাহলে আপনি প্রায় 5 মাস সময় পাচ্ছেন। আমি একটা গাইডলাইন দিয়ে দেবো অক্টোবর থেকে এই মিস অধ্যায়গুলো কিভাবে করবেন। কারো প্যানিক হওয়ার কিচ্ছু নাই, কারণ আপনি যদি প্রতি মাসে 2টা করে মিস অধ্যায় করেন তাহলে অক্টোবরে 2টা অধ্যায় শেষ হলো, নভেম্বরে 2টা অধ্যায় শেষ হলো, ডিসেম্বরে 2টা অধ্যায় শেষ হলো, জানুয়ারিতে 2টা অধ্যায় শেষ হলো, 8টা। এই 8টার মধ্যে আবার 2টা হলো একদম ছোট অধ্যায়, একটা হচ্ছে উৎপাদক আর একটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। তার মানে এই দুইটার আমি কোনো চ্যাপ্টারই ধরতে পারি না, এত ছোট। তাহলে আপনার বেসিক্যালি চ্যাপ্টার বাকি বাদ পড়ছে কটা? 6টা মিস। এই 6টা অধ্যায়কে আপনি আগামী 4 মাস বসে করা কি খুব বেশি কঠিন? কিছুই না। আমি এটা একটা গাইডলাইন দিয়ে দেবো, 15 দিন বা 20 দিন কিভাবে সময় নিয়ে করে দিবেন। কথা বলছেন? তার মানে যাদের মিস আছে প্যানিক হওয়ার কিছু নাই, আপনার এখনো অনেকগুলো লাইভ ক্লাস বাকি আছে। লাইভ ক্লাসগুলো রেগুলার করবেন, মিস অধ্যায়গুলো আমি একটা গাইডলাইন দিয়ে দেবো, সেই আলোকে মিস অধ্যায়গুলো করবেন। অক্টোবরের 1 তারিখের আগে আমি গাইডলাইনটা দিয়ে দেবো, সম্ভবতটা শেষ করে সেই আলোকে আগান। এখনো অনেক সময় আছে, আপনার তো সার্কুলারই আসবে 30শে নভেম্বর, অক্টোবর নভেম্বর আরো 2 মাস ফুল। তারপর আপনার সার্কুলার আসার পর পরীক্ষার ডেট কবে দেবে আমরা জানি না। আমাদের টার্গেট হচ্ছে 30শে নভেম্বরের ভিতরে ম্যাথের একটা ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট জিনিস শেষ করে ফেলা। আর আমাদের এই বীজগণিতটাই অনেক বড় সিলেবাস, পাটিগণিতের সিলেবাসটা ছোট। পাটিগণিতের একটা অধ্যায় পড়াতে 3টার বেশি ক্লাস লাগে না, পাটিগণিত অনেক ইজি। আপনার বীজগণিতে ভ্যারিয়েশন বেশি, কনসেপ্টের প্রয়োগ বেশি, অনেক ডিপে যাইতে হয়। পাটিগণিত অনেক সহজ, কারণ পাটিগণিতের আলোচনা তো 6, 7, 8। কথা কি বুঝতে পারছেন? এই কারণে পাটিগণিত পড়তে আমাদের খুব বেশি একটা কষ্ট হবে না, প্রেশারও লাগবে না। জ্যামিতিতে কিছু বেসিক ব্যবহার আছে, জ্যামিতি আমরা বেসিক ব্যবহারটা সহজ করে শেখার চেষ্টা করবো। জ্যামিতি যদি ধরতে পারেন, জ্যামিতি খুব ইজি, ইনশাল্লাহ আশা করি সহজ করে পড়ানোর চেষ্টা করব। তার মানে আমার সামারিটা হচ্ছে, যারা যেভাবে শুরু করছেন সেভাবে আগান। আমি একটা গাইডলাইন দিয়ে দেবো, যতটুকু মিস আছে প্যানিক না হয়ে ধীর স্থিরভাবে করেন। অথবা যারা প্রথমে ভর্তি হয়েছেন, বিভিন্ন কারণে ক্লাস করতে পারেন নাই বা কিছু ক্লাস মিস গেছে, তাদেরও প্যানিক হওয়ার দরকার নাই। আমি যে সিস্টেমটা বলে দেবো ইনশাল্লাহ সেই সিস্টেমের আলোকে আগান, কোনো সমস্যা হবে না। আমি সম্ভাব্যতাটা শেষ করার পর আপনাদের সাথে একটা আলোচনাই করবো যে আসলে কি করা যায়, অথবা বেঞ্চিত্রটা একটু শেষ করব আপনাদের সাথে আলোচনা করে। পরবর্তী মানে বেঞ্চিত্র পড়ানোর পর আমার নিজেরও সিদ্ধান্তে আসতে হবে যে আমি কি বিন্যাস সমাবেশে যাব, জ্যামিতিতে যাব, নাকি পাটিগণিতে যাব, বা বীজগণিত কি বাকি অংশটুকু শেষ করব কিনা। সুতরাং আমরা ওই আলোচনাতেই কোন অধ্যায় কিভাবে করা উচিত সেটা গাইডলাইন দিয়ে দেবো। তার মানে যাদের মিস যা আছে এটা নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই, অনেক সময় আছে আমাদের হাতে। এই সময় কাজে লাগালে আপনার ম্যাথে কোনো বিপদে পড়বেন না। আর প্রিলি পড়ার সময় প্রিলিটা প্রপারলি পড়েন। আপনারা যেটা সমস্যা, প্রিলি পড়ার সময় রিটেনের চিন্তা করেন। রিটেনের চিন্তা করে প্রিলিও হয় না, রিটেনও হয় না। আমি তো প্রথমেই বলে দিছি, প্রিলির সময় শুধু প্রিলি পড়েন। যারা নিজেরা আরো একটু আগে রাখতে চান প্রিলির পাশাপাশি, তারা প্রিলির সাথে 9, 10 সাধারণ গণিত করেন। আপনার রিটেন মাথায় আনাই লাগবে না যে রিটেন নামে কোনো একটা শব্দ আছে, কারণ রিটেন আপনার তখনই লাগবে যখন আপনি প্রিলি পাস করবেন। প্রিলি পাস না করলে তো আপনার রিটেন লাগবেই না। আগে তো প্রিলি পাসের টিকিট লাগবে, প্রিলি পাস করবে 15,000 স্টুডেন্ট, তার মানে প্রিলি পাস করে তো অনেক বড় চ্যালেঞ্জ। সুতরাং প্রিলির সময় রিটেনের শব্দ ভুলে যান। হ্যাঁ, এবার যেহেতু অনেক সময় আছে, প্রিলির পাশে যদি রিটেন একটু আগে রাখতে চান 9, 10 সাধারণ গণিত পড়েন, কিন্তু ফুল রিটেন চিন্তা আপনার এখন করার দরকার নেই। আচ্ছা, তাহলে ভাই ফাইনাল ফিডব্যাক দেন, আপনাদের ইয়েটা কি? আচ্ছা দেখি উৎপাদকের 9, 10 ক্লাসটা হচ্ছে পাবলিক গ্রুপে নেওয়া যায় কিনা, সেখানে আমি রিটেন টাইপের ম্যাথ করাবো। তো উৎপাদকের 9, 10 সাধারণ গণিতের রিটেন ম্যাথে মানে বোর্ড বইয়ের কোর্সের ক্লাসটা আমি দেখি কি করা যায়। এই জায়গায় কেউ বেশ কয়েকজন দাবি করছেন যেহেতু যে ভাইয়া বহুপদ উৎপাদক আমাদের ম্যাথ করে দিতেন, খুব উপকার হতো। আচ্ছা, দাবি যেহেতু করছেন, দেখি কিভাবে দাবিটা পূরণ করা যায়। ঠিক আছে, এই যে বহুপদ উৎপাদক অন্তত একটা ম্যাথ যদি করেন খুব উপকার হতো ভাইয়া, দেখে এটা কি করা যায়, এটা চিন্তায় থাকলো। এটা 9, 10 বোর্ড বইয়ের কোর্স আমি পড়াবো, তো তখন চিন্তা করবো না। সিলেবাস কবে শেষ হবে? খুব ভালো কোশ্চেন। সার্কুলার 30শে নভেম্বর আসার পর আমি ঠিক করবো সিলেবাস আমি কবে শেষ করবো। আমার টার্গেট হচ্ছে 30শে নভেম্বরের ভিতর ম্যাথের ইম্পর্টেন্ট অংশ অনেকটুকু পড়ায় ফেলানো। আমি অনেক কিছু আমি পরে অলরেডি ফেলছি। 30শে নভেম্বরের ভিতর আমি ইম্পর্টেন্ট জিনিসগুলো শেষ করব। এইবার 30শে নভেম্বর সার্কুলার যদি দেখি পরীক্ষা অনেক পরে, কারণ পরীক্ষা কি মার্চেও হতে পারে, মেতেও হতে পারে, ফেব্রুয়ারিতে হতে পারে, তাই না? এখন ফেব্রুয়ারিতে হইলে এক হিসাব, মার্চে হইলে আরেক হিসাব, মেতে হইলে আরেক হিসাব, কারণ এপ্রিলে শেষে হচ্ছে ঈদ। সুতরাং এপ্রিলে যেহেতু রোজা মনে হয় না এপ্রিলে হওয়ার কথা, যেটা সাধারণত যেভাবে পরীক্ষা হয় আমরা দেখছি, এদের রমজানে হওয়ার কথা না, যদি হয় তো ভিন্ন জিনিস। সুতরাং 30শে নভেম্বর সার্কুলারে খুশনাতে পারবেন, ডেট উল্লেখ করে দেবেন, তার আলোকে আমরা ঠিক করবো কবে শেষ হবে। কিন্তু আপনি ধরে নিতে পারেন আপনার ডিসেম্বরের ভিতর ইনশাল্লাহ মোটামুটি ম্যাথ শেষ। ডিসেম্বরের ভিতর ইনশাল্লাহ প্রায় শেষের দিকে আমরা চলে আসবো, আল্লাহ যদি সবচেয়ে ঠিকঠাক মতো আগাতে পারি।
ওকে, তাহলে সবাই থাকেন। তাহলে আমাদের উৎপাদক শেষ, সবাই উৎপাদকের পুরো ক্লাসটা নোট করে গ্রুপে পোস্ট করে দেন। আমি সবার কাছে ওপিনিয়ন নেবো রে ভাই, কি করব, আগে আমার বেনচিত্র পর্যন্ত শেষ করতে দেন, তারপর কিভাবে কি করা যায় এটা নিয়ে আমরা একটা চিন্তা ভাবনা করবো না। আপনাদের জন্য ভালো হয় এমন সিদ্ধান্তই আসবে, কথা কি বুঝতে পারছেন? আমি অলওয়েজ স্টুডেন্টদের ফেভারে সিদ্ধান্ত নেই। আচ্ছা, তাহলে ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।